মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত যাকে এই তোদের ভগবানকে, একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওনারা হঠাৎ করে স্বৈরাচারীকে যারা তৈরি করলো সেই প্রথম আলোর প্রতি এত পীড়িত জাগলো কেন? কথা বলতে হবে, ঠিক কি জোরে বলেন? সারা বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে যারা মানুষের কাছে প্রচার করেছে সেই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রতি ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে? অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। আরে এমনও দৃশ্য দেখেছি আমরা, কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়, পুলিশরা বলতে যে সবাই খাবার কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না। এই হিন্দু ভাইদের গতকালকের এই হত্যাটাই একটা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে গিয়েছে। কেন এই হত্যাটা হবে? যে হিন্দুদের এই আন্দোলনের মধ্যে আপনি যদি লঙ্গি চেক করেন অথবা আইডি কার্ড চেক করেন, আমি লঙ্গি বাদ দিলাম, আপনি আইডি কার্ড চেক করেন, তাহলে আপনি দেখবেন যে শতকরা 70%, 30% মানে 70% পিপল এমনও হতে পারে ছাত্রলীগ, আওয়ামী লীগ, হতাশা লীগের সদস্যরা ঢুকে গিয়েছে। কি মসজিদ সম্পর্কে কিছু বলেন? মসজিদের ওয়াজই তো হচ্ছে, জীবনে মসজিদের ওয়াজ বহু শুনছেন, বসেন। সমস্যা কি আপনার? এখন কি আর স্বৈরাচার আছে? ইসকনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, স্বৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে। সমস্যা কি? এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আমাদের এই যে মনিরুল হক সহকারে অনেকেই জেলে গেছে, কিন্তু আমরা কোনোদিন কোনো আইনজীবী, কোনো দলীয় নেতা কর্মী আমরা কোর্টের আদেশের পথে বাধা সৃষ্টি করিনি, কিন্তু ইসকনরা সরাসরি কোর্টের আদেশে হস্তক্ষেপ করছে এবং আমাদের একজন লান্ডেড ব্রাদারকে হত্যা করছে। সত্য কখনো চাপা থাকে না, যাদের কথা তারাই বলে। আমরা আর কি বলবো ভাই, নিজেদের গোমর নিজেরাই ফাঁস করছে। তবে কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আমরা সকলেই জেনে গিয়েছি বাংলাদেশে একটা বিষয় নিয়ে কিন্তু খুবই আলোচনা সমালোচনা এবং ভারত বাংলাদেশের মধ্যে একটা শত্রুতার সৃষ্টি হয়েছে। কিন্তু বিষয়টা হলো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, অর্থাৎ ইসকনের একজন নেতা গ্রেপ্তারের পর থেকে কিন্তু শুরু হয়েছে, বুঝতেই পারছেন। অবশেষে আরও একজন ইসকন নেতা মুখ খুলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। আমার ভালো লাগছে ভাই কথাগুলো, আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আমি সবাইকে বলবো খবরগুলো কেউ না শুনে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি আমরা মূল নিউজে চলে যাব। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি। 3 রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈসা মসীহ, যিশু খ্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত যাকে এই তোদের ভগবানকে, একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে কেন, ঈশ্বরে প্রার্থনা করার জন্য। ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে। মৃত্যুর পরে কোথায় যাবে, মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো, অর্থাৎ নরকে যাবো। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা, ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাবো। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো। আর হিন্দুদেরকে বলছে তোমরা মারার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার সাজ্ঞানে স্বর্গে গিয়ে বসে। তোর বাবাকে জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে, হোয়াটসঅ্যাপ করে লাগে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই? আরে মৃত্যুর আগে এত কষ্ট পায়, এত কিছু করে, মারার পরে আমরা স্বর্গে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে 2-4 ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে, তারপর জেল কাটে। মৃত্যু আগে এত কষ্ট করে আমরা মারা যাই, মারা পরে আমরা স্বর্গে গিয়ে বসে আছে, বাবার জন্য সুযোগ কেনা আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত, স্বর্গীয় বলে না। এই হিন্দু ভাইদের গতকালকের এই হত্যাটাই একটা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে গিয়েছে। কেন এই হত্যাটা হবে? যে হিন্দুদের এই আন্দোলনের মধ্যে আপনি যদি লঙ্গি চেক করেন অথবা আইডি কার্ড চেক করেন, আমি লঙ্গি বাদ দিলাম, আপনি আইডি কার্ড চেক করেন, তাহলে আপনি দেখবেন যে শতকরা 70%, 30% মানে 70% পিপল এমনও হতে পারে ছাত্রলীগ, আওয়ামী লীগ, হতাশা লীগের সদস্যরা ঢুকে গিয়েছে। আপনি 16 বছরে কিছু অর্জন করতে পারেন নাই, সবাই একেবারে ইউনূস সাহেবকে প্রত্যেক দিন আপনার এটা করতে হবে, প্রতিদিন বিবৃতি দিতে হবে। এইটা আসলে কোনো ধর্মীয় আন্দোলনের সাথে যায় বলে আমার মনে হচ্ছে না, যে কারণে আমার সন্দেহ হচ্ছে। আমি শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট সবাইকে, বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন সুজন সেনগুপ্তা ভাইকে। আমি তার পয়েন্টগুলো শুনতেছিলাম। আমি এই বিষয় নিয়ে বেশ কয়েকবার ফাইট করেছি, কথা বলেছি। আমার একটা জায়গায় ক্লিয়ার ধারণা, সেটা হচ্ছে যে কোনো ধর্মের ধর্মগুরুরা কিংবা ধর্মীয় অনুশাসন পালনকারী ব্যক্তিরা তাদের ধর্ম চর্চার জন্য, ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য
তারা মন্দির, তাদের জ্ঞান অর্জনের জন্য বই পুস্তক ছাপানো, তাদের নিজেদের কর্মশালা করা, সবকিছুতে তাদের অধিকার আছে, কোনো সন্দেহ নাই। আমি কিন্তু এটা বারবার সবসময় বলি যে বাংলাদেশের সকল হিন্দুরা কিন্তু একরকম না। বাংলাদেশের যে সকল, যেটা আমাদের সাইফুল সাগর ভাই বুঝাতে চেয়েছেন, এই সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই সিমিলারিটি, তাদের যার যার জায়গা থেকে, ধর্মবিশ্বাসের জায়গা থেকে সুযোগ সুবিধা পাবে। কিন্তু কুচক্রী মহলরা এখানে ঢুকে গিয়েছে। যদি আমি সুজন সেনগুপ্ত ভাইয়ের বক্তব্যকে কোট করে বলি, তাহলে মনে হয়েছে একটা ইনোসেন্ট বক্তব্য তিনি দিয়েছেন। তিনি পড়ে দেখ কিংবা মুখস্থ দেখ, তার জায়গা থেকে তার দাবিগুলো সুন্দরভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। যদিও মিডিয়াতে তিনি এভাবেই উপস্থাপন করবেন, এটাই বাস্তবতা। কিন্তু এটাই যদি তার হৃদয়ের কথা হয়, আমি ধরে নিলাম এটাই তার হৃদয়ের কথা, তাহলে তো আমাদের কোনো হিন্দু ভাইদের সাথে আজকে দাঙ্গা হাঙ্গামা, কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের অন্যায় কিছু থাকার কথা না। একটা দাবি প্রস্তাব আপনি 20 দফাও একজনে দাবি দিতে পারে, 50 দফাও দিতে পারে। দাবিগুলো সমাজ বিবেচনা করবে, রাষ্ট্র বিবেচনা করবে, দেখবে। যেটা আওয়ামী লীগের শেখ হাসিনা 16 বছরে করতে পারে নাই। আমার সংঘাতের জায়গাটা হচ্ছে যেই নেত্রীকে সাধারণত বাংলাদেশের একটা কনসেপ্ট হচ্ছে যে হিন্দু ভাইরাই সম্ভবত আওয়ামী লীগের বেশিরভাগ ভোট দেয়। যদিও এটার পক্ষে আমি থাকতে চাই না, আমি মনে করি তাদের ইন জেনারেল সবাইকেই ভোট দেওয়া উচিত, বা সবাইকে হয়তো তারা ভোট দেয়। কিন্তু তাদের সেই জায়গা থেকে, তাদের 16 বছরে শেখ হাসিনা যা করতে পারে নাই, এখন হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার আসছে, তাকে কোনো রেস্ট না দিয়ে হাসিনা বিদায়ের পরে যখন অহরহ আন্দোলন হচ্ছে, তার মধ্যে হিন্দু ভাইরা অতিরিক্ত নেমে পড়েছেন, তখনই জাতির কিন্তু একটা প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। এবং সেটার এক্সিডেন্ট যেটা হয়েছে, এটা কিন্তু ক্ষমার অযোগ্য। যেমন সাইফুল সাহেবকে যে কুপিয়ে হত্যা করা হলো, একজন ব্যক্তি জামিনের জন্য, আমি বারবার বলেছিলাম, কালকেও বলেছি, আজকেও বলছি, জামিন এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও পায় না। ওই গাড়ি বহরের ওখানে গিয়ে প্রিজন ভ্যানকে আটকিয়ে রেখে তারপরে সেখানে মানুষ হত্যা করা হয়েছে। জামিন তো দূরের কথা, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লাশটা পর্যন্ত দেশের বাড়িতে নেওয়া হয় নাই। ওই নেওয়ার সময় তারা ওখানে জোরাজুরি করেছে, রাখতে চেয়েছে, জানাজা পড়তে চেয়েছে, কিন্তু আলটিমেটলি কেউ কাউকে হত্যা তো আর ওখানে আপনার জামাত শিবিরওয়ালারা কেউ কাউকে, পুলিশকে কিংবা তাদের কাউকে হত্যা করে নাই। মামুনুল সাহেবের ক্ষেত্রেও তাহলে বাংলাদেশের মুসলিম সংখ্যাধিক্য একটি দেশেও এই ধরনের বিচার ব্যবস্থার মধ্যে প্রত্যেকে যার যার জায়গা থেকে জুলুম হোক, নির্যাতন হোক সহ্য করে তারা কিন্তু থেকেছে, কিন্তু হত্যা হয়নি। এই হিন্দু ভাইদের গতকালকের এই হত্যাটাই একটা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে গিয়েছে। কেন এই হত্যাটা হবে? তাহলে আমার দাবিটা কি তাহলে রাজনৈতিক? যদি আমার ধর্মীয় দাবি হয়, আমি আবারও বলছি উইথ রেসপেক্ট, কি বলে এই যে সুজন সেনগুপ্ত, আমি সবসময় ধর্মবাদীদের পক্ষে। একটা জিনিস বুঝবেন, আমি হিন্দু, যদি সে ইবাদত করে, ভালো ধর্ম পালন করে, তার চেয়ে ভালো বন্ধু আমার ওই মুসলমান যে নামাজ পড়েন। প্রিয় দর্শক, আমরা জনাব ফজলুলকে শুনতে পাচ্ছি না। সরি, আমি আমার ইন্টারনেট ইন্টারাপশনের কারণে আমি আরেকটা ডিভাইস থেকে, আমি যেটা বলতে চেয়েছি যে ওনাদের ধর্মভিত্তিক যে চিন্তা চেতনা, সেটার সাথে আমাদের দেশ সরকার সবসময় সহযোগিতা করা দরকার। আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ কখনোই সেই সহযোগিতাগুলো করে না। তারা সবসময় এগুলোকে জিয়েই রেখে একটা স্বার্থবাদী কাজের জন্য ব্যবহার করতে চায়, আর সেইটার কুফল আজকে বাংলাদেশের জনগণকে ভোগ করতে হচ্ছে। এই যে ধরেন ভাইয়ার বক্তব্য মনে হচ্ছে খুব ইনোসেন্ট, কিন্তু আপনি বললেই বা না বললেই কি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ইসকন যে এখানে ঢুকে আপনার সমগ্র জায়গায় যে চরম মাত্রার একটা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে, সেটা তো এখন বাংলাদেশের সবাই বলা শুরু করে দিয়েছে। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, আপনি যদি একটা দাবি হয়, দাবির তো একটা সৌন্দর্যতা আছে, আপনি দাবি করবেন, আপনি প্রেস কনফারেন্স করবেন, আপনি সেটা স্মারকলিপি দেবেন, আপনি 16 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন আপনি কতটুকু লং মার্চ করতে পারছেন, পারেন নাই, আপনি কতটুকু হাজারিবাগের গলিতে দোকান বন্ধ করতে পারছেন, পারেন নাই, কিংবা এত বড় বড় মহাসমাবেশ করতে পারছেন, পারেন নাই, সে নিয়ে আপনার বিবেচনা নাই। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই কার্যক্রম হাতে নেওয়াই জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে মূলত শেখ হাসিনাকে পুনর্বহাল করার জন্যই এই আন্দোলন। আপনি জানেন যে এই যে চিন্ময়, এই চিন্ময়ের একটা বক্তব্য সাগর ভাই আপনার পূর্বের আলোচনায় বলেছিলাম যে 2021 সালে তিনি কিন্তু স্টেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছে যে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। একদম এই লাইনে, এই সেন্টেন্সেই তিনি বলেছেন। তো ইসকন যদি প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, তাহলে সেই ব্যক্তিকে আপনি ধর্মগুরু মেনে তাকে পদপদবি দিয়ে আপনি আপনার ধর্মের ক্ষতি করছেন কেন? আপনাদের তো সবার আগে উচিত ছিল যে বাংলাদেশের কোনো বিষয়ে কোনো ধরনের আর্গুমেন্টে যাওয়ার আগে যে লোকের কারণে আপনার ধর্মের ক্ষতি হয় তাকে সবার আগে আপনি বহিষ্কার করা, এবং তাকে আপনার নেতৃত্ব থেকে দিতে পারতেন যে রাষ্ট্রবিরোধী অপরাধ করছে, সেটার সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তির বিচার হবে, জামিন হবে, মামলা হবে। কেন এদেশে কি আপনার 99% মুসলমানদের দেশেও অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আপনি মানুষদেরকে ফাঁসি দিয়েছে পর্যন্ত, কেউ তো কোনো নৈতিক বক্তব্য তখন দিলেন না। দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুবরণ করা হয়েছে, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, কেউ তো কথা বললেন না। এই বাংলাদেশে সাইদি, নিজামী, কাদের মোল্লা কত মানুষকে হত্যা করেছে, আপনার সেগুলো তো কেউ কথা বললেন না। এখন সেখানে তো ধর্ম বিষয়টা দেখা হয় নাই, তখন তারা বলেছে আইন যা বলে তাই। যদি আইনই তাই বলে, তাহলে এই চিন্ময়ের ক্ষেত্রে আইনটা ভিন্ন কেন? চিন্ময় আলাদা কেন বেনিফিট ভোগ করবে? চিন্ময়ের জন্য পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কেন ঘুম নষ্ট হবে? তারা কেন বলবে আমার বর্ডার ক্লোজ করে দেবো? তার মানে এটার সাথে কি আপনি ইন্টারনালি তাদের কোনো সহযোগিতা নিয়ে শেখ হাসিনার ষড়যন্ত্র শুরু হচ্ছে কিনা? আমি এখনো বিশ্বাস করি শতকরা 70% মানুষ অন্তত পক্ষে হিন্দুদের মধ্য থেকে গ্রামে বসে বসে নিশ্চিত তারা ভাবছেন, নিজেরা আত্মসমালোচনা করছেন এবং তারা বলছেন যে এই অপকর্মটি করা সঠিক নয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই 70%-এর
বক্তব্য এই হিন্দু ধর্মাবলম্বী নেতৃস্থানীয় যারা ব্যক্তি তাদের কাছে যাচ্ছে না, তারা এটা নিচ্ছে না, তারা এটাকে মিসগাইডেড করে এই আন্দোলনটাকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং তার কুফল এখন বাংলাদেশের জনগণকে ভোগ করতে হচ্ছে। গত প্রায় 16 বছর ইসকনের কর্মকাণ্ড পর্যন্ত জনগণ জানতে পারে নাই। আপনি দেখেছেন ইতিমধ্যে অনেকেই বলেছেন সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় ইসকনকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে। অর্থটা কি দাঁড়ালো? যে তারা নিশ্চয়ই কোনো ভালো সংগঠন না থাকলে তাদেরকে নিষিদ্ধ করা হতো না, তারা নিজেদের মধ্যে কোনো একটা হুরহাঙ্গামা এই দেশের মধ্যে শান্তি নষ্ট করার জন্য করতে পারে। তো যারা সেটা করবে তাদেরকে কেন আমরা হিন্দু ভাইদের সংগঠন হিসেবে তাদেরকে তো সন্ত্রাসী হিসেবে কনসিডার করা উচিত। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। আরে এমনও দৃশ্য দেখেছি, আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়, পুলিশরা বলতে যে সবাই খাবার কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না। আমাদেরকে কোর্টে যখন তুলতো, আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, আর এইভাবে জ্যাকেট পরায় হেলমেট পরায় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার। আরে এমনও দৃশ্য দেখেছি, আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়, পুলিশরা বলতে যে সবাই খাবার কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে, এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়ে দিয়েছেন আল্লাহ পাক 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন। এক ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। দেশপ্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই। সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা, আমরা বলেছিলাম মুসলমানদের বিচারালয়, মুসলমানদের আদালত, থেমিসের মূর্তি বসায়েন না। ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনে থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে, সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে। 5ই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম ভাই থেমিসের মূর্তিটা কই হুজুর মূর্তি তো নাই, ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল বেদিরও কোনো খবর নাই। আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই, মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি তাওহীদের আওয়াজ দাও, তুমি তাওহীদের আযান দিয়ে যাও। মুয়াজ্জিনের কাজ হলো আযান দিয়ে দেওয়া, মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয়। তুমি আযান দিয়ে দাও। আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিনিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো, এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আযান দাও, মানুষ যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই জনমানব শূন্য পাহাড়ি প্রান্তরে আল্লাহ আমার আযান কে শুনবে? আল্লাহ বলেছিলেন ইব্রাহিম তুমি আযান দাও, কিয়ামত পর্যন্ত তোমার এই আযান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দাও, আমি আল্লাহর জিম্মাদারি। বলেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আযানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না? কিয়ামত পর্যন্ত যাবে কি যাবে না? ভিসা পায় না মানুষ, লাইন ধরে মানুষ যেতে পারে না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন আমি আযান দিলে শুনবে কে? ইব্রাহিম আলাইহিস সালামের পর হাজার হাজার বছর পরেও সেই আযান শোনার মানুষ দুনিয়াতে আছে না নাই? হে তাওহীদের অনুসারীরা, হে ইব্রাহিমের আদর্শের পতাকাবাহীরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তরসূরিরা, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মতেরা, তোমরা ওঠো, দাঁড়াও, তাওহীদের আযান দাও, তাওহীদের আযান দাও। এই আযানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আযান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নেবেন, ওলামায়ে কেরামকেও বলবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন।
আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই, একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকের বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছেন তো? 5ই আগস্টের বিপ্লব মনে রাখবেন, এটাকে যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, এটাকে যে যেভাবে বিশ্লেষণ করুক না কেন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এর যে বিপ্লব, এই বিপ্লবের যে দৃশ্য সারা দুনিয়া দেখেছে, একটা দৃশ্যই দেখার মতো হয়েছে, সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ। কাজেই 5ই বিপ্লবের আইকনিক যে সিম্বল, 5ই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ। এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ওটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না। যদি আবার কেউ অপকর্ম করে, আবার শাহজালালের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত আছেন তো? পাহারাদারি করবেন, পাহারাদারি। আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম, এখনো বলি, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা, টাকা দিয়ে কিনি নাই, বুকের রক্ত দিয়ে কিনেছি। 200 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা। হাজী শরীয়তুল্লাহ তিতুমীররা এমনিতেই লড়াই করে নাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করেছে। আর সেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা, প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওনারা হঠাৎ করে স্বৈরাচারীকে যারা তৈরি করলো, সেই প্রথম আলোর প্রতি এত পীড়িত জাগলো কেন? কথা বলতে হবে, ঠিক কি জোরে বলেন? সারা বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে যারা মানুষের কাছে প্রচার করেছে, সেই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রতি ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে? ও ভারতের সহানুভূতি নেই, একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে। এদেশের মানুষ কোনো ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না। যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয়, কুরআনকে সম্মান করে আসতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আলেমদের সাথে দুশ্মনী করে, ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আঘাত করে এই মাটিতে আমরা কাউকে ক্ষমতার মসনদে বসতে দেব না। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলেন? দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন, এরপরে আপনি প্রথম আলোর পক্ষে সাফাই গাইলেন, ইস্কনের বিরুদ্ধে আপনি চুপ কেন? কথা বলেন না কেন? ইস্কনের যে সাইফুল ইসলামকে জবাই করেছে, আপনি নীরব কেন? দাদা বাবুরা নারাজ হয়ে যাবে, ওই চিন্তায় আপনি নীরবতা পালন করছেন। আপনি যতই নীরব থাকেন, আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি। আপনাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দেই, এদেশে আউয়ামি জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে, ছাত্ররা মোকাবেলা করেছে, কারণ তারা ভারতের দাবিদারি করেছে। সামনেও যারা কাফেরদের দাবিদারি করবে, তাদেরকেও মুসলমানরা জুতাপিটা করে ছাড়বে, জুড়ে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানরা এক হয়ে যেতে হবে, সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলেম ওলামারা ইতিমধ্যে এক হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নাইবে আমিরুল মুজাহিদিন সহ চরমনাই পীর সাহেব হুজুররা একসাথে বসে পড়েছে। তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাআল্লাহ এক হয়ে যাচ্ছি, আপনারা প্রস্তুত হন। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। আর যেই একজন হিন্দু পুরোহিতের কথাগুলো আপনারা শুনলেন, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু সেটি কমেন্ট বক্সে জানাবেন। তার কথায় কিন্তু যুক্তি আছে। তো আসলে সবাই যদি এমন হতো তাহলে তো কোনো সমস্যা হতো না। কিন্তু বর্তমানে ইসকন যে একটা সংগঠন, সেটা কিন্তু বর্তমানে আপনার পরিণত হয়েছে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে। তো এটা অবশ্যই আসলে বাংলাদেশ থেকে করা দরকার, মানে বন্ধ করে দেওয়া দরকার। তা না হলে কিন্তু বাংলাদেশ আগামীতে ঝুঁকির মুখে পড়তে পারে। বিভিন্ন দেশেই কিন্তু ইসকন নিষিদ্ধ করা হয়েছে, কারণ তারা সন্ত্রাসী সংগঠনটা বুঝে গেছে বিশ্বের বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ। তো বাংলাদেশে আসলে যেন না বুঝে থাকে, তাহলে হয়তো পস্তাতে হবে পরবর্তীতে। যাই হোক, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানান। আপনারা কি চান যে ইসকন নিষিদ্ধ হোক? চাইলে কমেন্ট বক্সে হ্যাঁ লিখুন, না চাইলে না লিখুন। ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।